আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আকাশ অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্বাগতম। আমি আকাশ বলছি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক, ইন্টারমিডিয়েটের জীববিজ্ঞান প্রথম পত্রের একটা টপিক হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। যে টপিক থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আসে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের ভর্তি পরীক্ষা হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন আসে। তো আমরা আজকের টপিকে জানতে পারবো যে ক্রোমোজোম সংখ্যা মনে রাখার ট্রিক্স। তো এটার এই যে ক্রোমোজোম সংখ্যা অর্থাৎ বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা মনে রাখার জন্য এই ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া রয়েছে যে সোনা ব্যাংক। তো সোনা ব্যাংকের যে বিষয়টা, আমরা এই সোনা ব্যাংক কথাটা যখন বলবো তখন হচ্ছে আমরা স্বাধীনতা কথাটা নিয়ে আসবো মাথায়। অর্থাৎ এই স্বাধীনতা শব্দ থেকে সোনা ব্যাংক শব্দটা আসছে, অর্থাৎ স্বাধীনতা অর্জন হয়েছে সোনার ছেলেদের মাধ্যমে। এবং আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। তো তাহলে মনে রাখবো সোনা ব্যাংকের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 26। এরপরে আসি গৃহমাসি। গৃহকে বলা হয় বাড়ি, অর্থাৎ বাড়ি থেকে আমরা বলতে পারি 12, অর্থাৎ গৃহমাসির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 12। তারপর আমরা সার যদি আমরা চিন্তা করি, সারের সাথে একটা বিষয় মনে আসে, সেটা হচ্ছে যে 60 কথাটা মনে আছে। তো 60, তাহলে মনে রাখবো সারের ক্রোমোজোম সংখ্যা 60। সেই সাথে কোরবানির সময় অনেকে সার ক্রয় করে, অনেকে সারের পরিবর্তে গরু এবং অনেকে ছাগলও ক্রয় করে। সুতরাং আমরা মনে রাখবো সার, গরু, ছাগল এই তিনটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 60। এই তিনটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 60। এরপরে হচ্ছে চীনাবাদাম। তো চীনাবাদামের শুরুতে রয়েছে চ, আর 40-এর যখন আমরা 40 লিখবো তখনও সামনে রয়েছে চ, অর্থাৎ চীনাবাদামের চ দিয়ে মনে রাখবো 40। সুতরাং চীনাবাদামের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 40। এবং সেই সাথে ইঁদুর চীনাবাদাম খেতে পছন্দ করে, তাহলে ইঁদুরেরও ক্রোমোজোম সংখ্যা 40। সুতরাং চীনাবাদাম এবং ইঁদুর এই দুইটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 40। তারপরে আসেন রেশম পোকা। তো রেশম পোকাটার সময় আমরা মনে রাখবো একটা মেয়ের নাম, সেটা হচ্ছে রেশমি। রেশমি দিয়ে মনে রাখবো। তো রেশমি হচ্ছে কি একটা মেয়ে মানে মানুষ। তো মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 46। মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। সুতরাং রেশম পোকার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যার সমান, অর্থাৎ 46। তারপর হচ্ছে কিউলেক্স মশা। এই কিউলেক্স কথাটা আমরা মনে রাখবো কিউব দিয়ে। কিউব মানে ঘনের তল হচ্ছে 6টা। সুতরাং কিউলেক্স মশার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 6। তারপর আসি ফলের মাছি। তো আমরা জানি মশার থেকে মাছি একটু বড় হয়, সুতরাং মাছির ক্রোমোজোম সংখ্যা মশার থেকে একটু বেশি হবে, অর্থাৎ 8 হবে। অর্থাৎ কিউলেক্স মশার 6 ছিল, কিউলেক্স মশার 6 ছিল, ফলের মাছির হবে 8। এটা মনে রাখতে হবে। তারপর আসেন ধান দিয়ে। ধান এবং ধান হচ্ছে, ধান থেকে আমরা চাল পাই এবং সেই চাল দিয়ে আমরা ভাত রান্না করি, যেটা আমাদের প্রধান খাদ্য। এবং এই ভাতের সাথে আমরা অনেক সময় সালাদ গ্রহণ করি, সেই সালাদ আমরা মূলত টমেটো দিয়ে বানাই আর কি। সুতরাং ধান এবং টমেটোর ক্রোমোজোম সংখ্যা মনে রাখবো আমরা হচ্ছে 24। এবং অনেক সময় আমরা ভাত খাই না, ডায়েট করার জন্য রুটি খাই। তো রুটি বানানোর জন্য আমাদের আটার প্রয়োজন হয়। তো বিশেষ করে আমরা গমের আটার খুব উপকারী। সুতরাং গমটা পরিবর্তে, অর্থাৎ ধান টমেটোর পরিবর্তে আমরা গমের রুটিটা খাই। সুতরাং এটার উল্টোটা, ধান টমেটোর উল্টো যেটা, অর্থাৎ 42, সেটা হবে গমের ক্রোমোজোম সংখ্যা। তারপর হচ্ছে ভুট্টো। তো ভুট্টোর ক্ষেত্রে কি হয়, যে আমরা যদি বলি যে ভুট্টোর গুঁড়োতে বিষ মিশিয়ে একজনকে মেরে ফেলছে, সুতরাং ভুট্টোর গুঁড়োতে বিষ অর্থাৎ 20। সুতরাং ভুট্টোর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 20। তারপর হচ্ছে আসেন পাট, শসা এবং জব। এই তিনটার ক্রোমোজোম সংখ্যা একটাই, সেটা হচ্ছে 14। এটা কিভাবে মনে রাখবো? অনেক সময় এইটা দিয়ে মনে রাখবো যে 14তে পাস, এইটুকু মনে রাখি আপাতত। 14তে পাস। আবার বলতে পারি যে পাস করলে জব। তো
তো পাশ করলে জব, তাহলে পাশ কততে? 14তে। তাহলে এই পাশের পা দিয়ে পাট, আর তালবর্ষ দিয়ে শশা, এবং জব দিয়ে তো জবই। তাহলে এই তিনটার অর্থাৎ পাট, শশা এবং জবের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 14। তারপর হচ্ছে মূলা, বাঁধাকপি, পেঁপে, এটা হচ্ছে 18। এটা কি? এই তিনটা হচ্ছে 18। এটা কিভাবে মনে রাখবো? আমরা জানি আমাদের বাংলাদেশ সংবিধানে 18 বছরের নিচে 18 বছরের নিচে বিয়ে করা নিষেধ। তো আমরা বছর মনে রাখবো না, আমরা মাস দিয়ে মনে রাখবো যে 18 মাসে বাধা পড়ে। আমরা মনে রাখবো 18 মাসে বাধা পড়ে, 18 মাসে বাধা পড়ে, 18 মাসে বাধা পড়ে। তো 18 হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা। তো মাস, ম দিয়ে হচ্ছে মূলা, বাধা, বাঁধাকপি, আর প দিয়ে হচ্ছে পেঁপে, অর্থাৎ মূলা, বাঁধাকপি, পেঁপের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 18। এইটুকু মনে রাখবো। এবার আসেন তামাক। তো তামাকের ক্ষেত্রে কি হয়? শশা, পাট, শশা বা জবের উল্টো যেটা, সেটা ডাবল যেটা, সেটা হচ্ছে তামাক, 28। অর্থাৎ তামাকের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 28। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা গরিলার ক্ষেত্রে মনে রাখবো ধানের ডাবল করলে যেটা হয় সেটা হচ্ছে 48। অর্থাৎ গরিলার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 48। আর আরেকটা যেটা মনে রাখবো সেটা হচ্ছে পাটের ডাবল করলে যেটা আসে সেটা হচ্ছে তামাক। অর্থাৎ পাট যদি 14 হয় তাহলে তামাক হচ্ছে 28। অর্থাৎ তামাকের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 28। এবার আসেন মানুষ। আমরা জানি হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46। এখন বিষয় হচ্ছে বিজ্ঞানীরা যদি কোনো কিছু আবিষ্কার করে সেক্ষেত্রে প্রথম যে পরীক্ষাটা করে সেটা হচ্ছে গিনিপিগের উপরে প্রায় সময়। তো এক্সপেরিমেন্ট করে যেটা, সেটা হচ্ছে গিনিপিগের উপরে। অর্থাৎ মানুষের উল্টো দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা। অর্থাৎ মানুষের উল্টো যদি মনে করি তাহলে হচ্ছে 64। তাহলে আমাদের মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, গিনিপিগের হচ্ছে 64। এবার আসেন কলা এবং খরগোশ, এটা 44। এটা হচ্ছে 44 মনে রাখবো, এটা হচ্ছে 44। আর একটা বিষয় সেটা হচ্ছে যে হাইড্রা, হাসলে আমাদের 32টা দাঁত দেখা যায়। তো সুতরাং হাইড্রা দিয়ে আমরা মনে রাখবো 32। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে পেঁয়াজ আমরা মনে রাখবো 16 দিয়ে। সুতরাং আমরা এইভাবে সহজেই মনে রাখতে পারি আমাদের ক্রোমোজোম সংখ্যাগুলো, যেটা হচ্ছে খুব সহজে মনে রাখতে পারবো এবং যেটা আমাদের পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে আর কি। আশা করি একটু হলেও উপকারে আসবে এই ভিডিওটা। পাশেই থাকবেন, সাথেই থাকবেন, সকলে সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।